হ্যালো গাইস, কেমন আছেন? আজ আমি আপনাদের দেখাবো ক্যাপকাট অ্যাপস দিয়ে কিভাবে ব্ল্যাক স্ক্রিনের মতো কালার গ্রেডিং ভিডিও তৈরি করতে হয়। তো ভিডিওটির এডিট শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে ভিডিওটির এডিট বুঝতে পারবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন এডিট ভিডিও সবার আগে পেতে। তো আপনি ক্যাপকাট অ্যাপসটি সর্বপ্রথমে ওপেন করে নেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে যে ভিডিওটা আপনি এডিট করবেন সেটা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর লাস্টে যে ক্যাপকাটের লোগোটি সেটা ডিলিট করে দিবেন। তারপর এখানে নিচে দেখতে পারবেন অ্যাডজাস্টিং বলে অপশনটি, সেখানে ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন নিচে এক্সপোজার বলে অপশনটি, সেখানে ক্লিক করবেন। করার পর এক্সপোজারটি -20 করে দিবেন। তারপর এখানে দেখবেন HSL বলে অপশনটি, সেখানে ক্লিক করে নেবেন। তারপর এখানে যে সবুজ কালারটি সেখানে ক্লিক করবেন। করার পর এখানে স্টেবেশন বলে অপশনটি, সেটা -0 করে দিবেন, -100 করে দিবেন। তো দেখুন বন্ধুরা, ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক স্ক্রিনের মতো হয়ে গেছে। তো আমরা পরে যে কালারটি সেখানে ক্লিক করব, করার পর স্টেবেশনটা আবার মাইনাস করে দেব। তারপরে যে কালারটা সেখানে ক্লিক করার পর স্টেবেশন সেটাও মাইনাস করে দেব। তো দেখুন বন্ধুরা, ভিডিওটি প্রায় এডিট হয়ে গেছে। তো এখানে টিক মার্কে ক্লিক করবেন, করার পর আবার টিক মার্কে ক্লিক করবেন। তারপর ব্যাক চলে আসবেন। আসার পর ভিডিও লেয়ারটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাডজাস্টিং বলে অপশনটি, সেখানে ক্লিক করবেন। তারপর আস্তে আস্তে যাওয়ার পর দেখতে পারবেন এখানে ভায়াগিনেট বলে অপশনটি, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে +20 করে দেবেন। দেওয়ার পর টিক মার্কে ক্লিক করবেন। করার পর ব্যাক চলে আসবেন। আসার পর আপনি ভিডিওতে অ্যানিমেশন বসায় নেবেন। তো ভিডিওটিতে অ্যানিমেশন বসানোর জন্য এখানে ভিডিও লেয়ারটিতে ক্লিক করবেন। করার পর স্প্লিট বলে অপশনটি, সেখানে ক্লিক করবেন। করার পর এখানে অ্যানিমেশন অপশনটি, সেখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ইফেক্টগুলো বসায় নিতে পারবেন। আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো এখানে টিক মার্কে ক্লিক করবেন। করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এডিট সম্পূর্ণ হয়ে গেছে। ভিডিওটা দেখতে থাকুন। তো ভিডিওটি এক্সপোর্ট করার জন্য এখানে 720 বলে অপশনটি, সেটাতে ক্লিক করার পর রেজুলেশনটা 1080 করে দিবেন, তা না হলে আপনার ভিডিওটা নর্মাল হয়ে যাবে। তো এখান থেকে ভিডিওটি সেভ করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।